আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 2 এর নতুন একটি অধ্যায় নিয়ে, চ্যাপ্টার 5। অধ্যায়টির নাম হচ্ছে জ্যাকোবিয়ান। এই জ্যাকোবিয়ান আমাদের শেষ করতে হলে 4টি লেকচার লাগবে। আজকে আমরা প্রথম লেকচারে দুটি প্রবলেম সলভ করব এবং কিছু সংজ্ঞা জানব। প্রথমে আমাদের জানতে হবে জ্যাকোবিয়ান বিষয়টা কি। জ্যাকোবিয়ান পড়তে হলে আমাদের ফাংশনের কথাটা অবশ্যই জানতে হবে। আমরা তো ফাংশন সবাই জানি, 2 ফাংশনের জ্যাকোবিয়ান এবং 3 ফাংশনের জ্যাকোবিয়ান সম্পর্কে জানতে হবে। 2 ফাংশনের জ্যাকোবিয়ান কি? যে কোনো দুটো ফাংশন হতে পারে, মনে করি mn বা uv দুটো ফাংশন। এখন একে যার সাপেক্ষে ডেরিভেটিভ করব, এক্স এর সাপেক্ষে করতে পারি, ওয়াই এর সাপেক্ষে করতে পারি। যদি দুইটা ফাংশন হয় তাহলে মানে কি থাকবে, দুইটা চলকের সাপেক্ষে করতে হবে আমাদের, ডেরিভেটিভ করতে হবে। এবং সেটা কি ডেরিভেটিভ? সম্পূর্ণ ডেরিভেটিভ না, সেটা হচ্ছে আংশিক ডেরিভেটিভ। আমরা তো সবাই জানি সম্পূর্ণ ডেরিভেটিভ এবং আংশিক ডেরিভেটিভের হিসাবটা। সম্পূর্ণ হচ্ছে কি একদম টোটালটা সেখানে ডেরিভেটিভ করা, আর আংশিক হচ্ছে কি যার সাপেক্ষে বলবে, মানে এক্স ওয়াই একসাথে, এক্স ওয়াই জেড বা একাধিক চলক বিশিষ্ট ফাংশন থাকবে, তাকে যার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, সেটা বাদবাকিগুলো কি থাকবে, ধ্রুবক থাকবে। সেটা হচ্ছে আংশিক ডেরিভেটিভ। আমরা পূর্ণ ডেরিভেটিভকে কি করি, ডি ওভার ডি এক্স দ্বারা প্রকাশ করি। আর আংশিক ডেরিভেটিভ কি, ডেল ডেল এক্স। মানে হচ্ছে এটা হচ্ছে কি যে কোনো একটা ফাংশনকে পূর্ণ ডেরিভেটিভ করা, মানে সম্পূর্ণটা সেকে অন্তরীকরণ করা। আর হচ্ছে আংশিক ডেরিভেটিভ, সেটাকে আমরা কি করি, ডেল দ্বারা প্রকাশ করি। এখানে এক্স দ্বারা বোঝাচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। দুই ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে, দুইটা কি থাকবে, ফাংশন থাকবে, সেটা ভিন্ন ভিন্ন হবে অবশ্যই। অ্যান্ড ফাংশন দুইটা যদি কি হয়, ইউ এবং বি হয়, এবং ইউ ভি অবশ্যই আংশিক অন্তরীকরণযোগ্য হইতে হবে, এবং একে সাপেক্ষ, যার সাপেক্ষে দুইটা সাপেক্ষ লাগবে, হয় এক্সের সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে, অথবা এক্সের সাপেক্ষে, জেডের সাপেক্ষে হইতে পারে। তাহলে দুইটা সাপেক্ষে আমাদের কী করতে হবে, আংশিক অন্তরীকরণযোগ্য হইতে হবে। তাহলেই অন্তরীকরণযোগ্য হওয়ার ফলে আমরা ফাংশন দুটোকে কী করবো, এক্সের সাপেক্ষে এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরজ করব, করার পর যে নির্ণায়কের ভ্যালুটা আসবে সেটাই হবে কি, এক্স এবং ওয়াই সাপেক্ষে ইউভি এর কি আংশিক জ্যাকোবিয়ান। বোঝা গেল? তাহলে জ্যাকোবিয়ানের শর্ত হচ্ছে যদি দুটা ফাংশন হয়, সেটা ইউ হইতে পারে, বি হইতে পারে, এম হইতে পারে, এন হইতে পারে। মনে করি আমরা দুটা ফাংশন ইউ এবং কত ভি, সেটা অবশ্যই কী হইতে হবে, আংশিক অন্তরীকরণযোগ্য হইতে হবে। এবং সাপেক্ষে কী হইতে পারে, যে কোনো দুটো এক্স ওয়াই বা ওয়াই জেড হইতে পারে। আমরা ধরলাম এক্স এবং ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই সাপেক্ষে এই ফাংশন দুটো কী হইতে হবে, আংশিক অন্তরীকরণযোগ্য হইতে হবে। অন্তরীকরণযোগ্য হওয়ার ফলে যে ভ্যালুটা আসবে, তাকে যদি আমরা নির্ণয় করার ফলে যে ভ্যালুটা আসবে, সেটাই হচ্ছে কি আমাদের ওই ফাংশন দ্বয়ের কি জ্যাকোবিয়ান। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে সঙ্গে এটাই বলেছে, জ্যাকোবিয়ানকে আমরা কি করি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কি তার সাপেক্ষে, আর উপরে যেটা থাকবে ফাংশন বাই সাপেক্ষ, এভাবে মনে রাখবো আর কি। তাহলে এক্স এবং ওয়াই দ্বারা বোঝাচ্ছে এক্সের সাপেক্ষে এবং ওয়াইয়ের সাপেক্ষে। যদি এক্স ওয়াই এখানে কি হবে, সাপেক্ষে দুইটা, তার মানে কি ফাংশনে কয়টা হবে, দুইটাই হবে, ইউ এবং কত বি। তাহলে ইউ ফাংশনকে এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরজ করবো, একই রকমভাবে ভি কেও এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তর্গত করবো। করার পর যে নির্ণয়ের ভ্যালুটা আসবে সেটা হচ্ছে কি এক্স এবং ওয়াই সাপেক্ষে ইউ এর কি জ্যাকোবিয়ান। এক্ষেত্রে ফাংশন হবে কয়টা, দুইটা। আর ফাংশন যদি দুইটা হয়, সাপেক্ষ কয়টা হবে, দুইটা। মানে কার সাপেক্ষে করতেছে, এক্সের সাপেক্ষে নাকি ওয়াই সাপেক্ষে। বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের কি দুই ফাংশনের জ্যাকোবিয়ান। এটা মনে রাখবো কিভাবে, মনে করো যে জ্যাকোবিয়ান ফাংশন দুই উপরে হবে, তাহলে মনে করি এম এবং কত এম দুটা ফাংশন, কার সাপেক্ষে করবো, এক্স এবং ওয়াই সাপেক্ষে। তাহলে এক্স এবং কত ওয়াই সাপেক্ষে, সেক্ষেত্রে যেহেতু ফাংশন দুইটা, তাহলে আমরা প্রথমে কি লিখবো, ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স। কাকে প্রথমে, যেটা প্রথমে থাকবে এম কে কি করবো, ডেরিভেটিভ করবো, আংশিক অন্তরজ। এরপরে কি ওয়াই সাপেক্ষে নাকি, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই। তাহলে এম কে ডেরিভেটিভ করেছে, এখন কত, কাকে করতে হবে, এন কে। এবার মনে রাখবা, মানে এক্সের এখানে কি হবে, ওয়াই হবে আর কি, এক্সের সাপেক্ষে একবার এম কে ওয়াই সাপেক্ষে, আবার ওয়াই সাপেক্ষে একবার এন কে, আবার কি এক্সের সাপেক্ষে। এভাবে মনে রাখবা আর কি। তাহলে আমরা মেইন এক্সাম্পলে চলে যাই, সেটা হচ্ছে ফাংশন দুটো যদি ইউ এবং কত হয়, বি হয়, এবং চলক কত হয়, এক্স এবং ওয়াই হয়, তাহলে এক্স ওয়াই নিচ্ছে হবে, ইউ বি উপরে থাকবে। তাহলে আমরা কি করবো, ইউকে এক্সের সাপেক্ষে একবার, ওয়াই সাপেক্ষে একবার, একই রকমভাবে ভিকে এক্সের সাপেক্ষে একবার, ওয়াই সাপেক্ষে একবার কি করবো, আংশিক অন্তরজ করবো। করার ফলে যে নির্ণায়কের ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে কি এক্স এবং ওয়াই সাপেক্ষে ইউ এর কি দুই, মানে কি জ্যাকোবিয়ান। বুঝা গেল? এখন কথা আসতেছে তিন চলকের ক্ষেত্রে কি হবে, একই কথা। তাহলে আমাদের কি হবে, সাপেক্ষ হবে কয়টা, এখন তিনটা, এক্স ওয়াই জেড, অন্য কিছু থাকতে পারে, আমরা আপাতত ধরে নিচ্ছি কার সাপেক্ষে করবো, এক্স এর সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে এবং কি জেডের সাপেক্ষে কি করবো আমরা আংশিক অন্তরজ করবো। সেক্ষেত্রে আমাদের ফাংশন লাগবে কয়টা, তিনটা লাগবে। ধরলাম সেটা ইউ ভি এবং কি ডাব্লিউ। সেক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে এই যে
ডেল এক্স ওয়াই জেড মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণযোগ্য হতে হবে এবং ফাংশন করা থাকবে তিনটা ইউ ভি এবং কি ডাব্লিউ, এগুলো সবাই কি হবে আংশিক অন্তরীকরণ যোগ্য হতে হবে, তাছাড়া তো হবে না। তার যে নির্ণায়কের ভ্যালুটা কিভাবে, প্রথমে ইউ আছে, তাহলে ইউকে আমরা কি করবো এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে কি করবো সারি বরাবর মানে কি নির্ণায়কের আংশিক অন্তরজ করে মান বসাবো। একই রকম ভাবে ভি কে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে কি করবো আংশিক অন্তরজ করবো, ডব্লিউ কে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে কি করবো আংশিক অন্তরজ করে যে নির্ণায়কের ভ্যালুটা আছে সেটি আমরা বসাবো। এই হচ্ছে আমাদের কি দুই ফাংশনের জ্যাকোবিয়ান, তিন ফাংশনের জ্যাকোবিয়ান। তাহলে সব সময় ফাংশন বাই কি থাকবে আমাদের সাপেক্ষ থাকবে, মানে কার সাপেক্ষে করতেছি, উপরে হচ্ছে ফাংশন, ফাংশন দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে, দুইটা ফাংশন হলে কি হবে সাপেক্ষ কয়টা হবে দুইটা, আর তিনটা ফাংশন হলে সাপেক্ষ কয়টা হবে তিনটা। তাহলে এই হচ্ছে আমাদের দুই এবং কি তিন ফাংশনের কি জ্যাকোবিয়ান, এবং আমরা দুইটা এখন প্রবলেম সলভ করব। এই প্রবলেমে কি বলেছে আমাদের দুইটা ফাংশন দেওয়া আছে কি কি ইউ এবং কত ভি। এই ফাংশন দেওয়া আছে, এখান থেকে আমাদের দেখাইতে হবে যে ডেল ইউবি ডেল অফ ইউবি ডিভাইডেড বাই ডেল অফ এক্স ওয়াই সমান -2, মানে হচ্ছে আমরা এখানে বুঝতেই পারতেছি যে চলক ফাংশন দেওয়া আছে কয়টা দুইটা ইউ এবং কত ভি, এবং কার সাপেক্ষে করতে হবে এক্স এবং ওয়াই সাপেক্ষে। তাহলে ফাংশন দেওয়া আছে দুইটা ইউ এবং ভি, ইউ ভিকে এক্স এবং ওয়াই সাপেক্ষে কী করবো আমরা আংশিক অন্তরজ করে নির্ণয়ের ভ্যালুটা বের করবো, বের করার পর দেখবো যে এটার কত আসতেছে -2 আসতেছে, মানে জ্যাকোবিয়ান কত দুই ফাংশনের জ্যাকোবিয়ান। তাহলে আমরা যদি সলিউশন করতে চাই কি হবে যে কি কি দেওয়া আছে, দেওয়া আছে ইউ সমান এক্স প্লাস ওয়াই এবং ভি সমান কত দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের কি করতে হবে লেফট সাইড কত আছে ডেল ইউভি ডেল অফ ইউভি ডিভাইডেড বাই কত ডেল অফ এক্স ওয়াই। এখান থেকে আমাদের কি করতে হবে -2 দেখাইতে হবে। তাহলে আমরা এই সূত্রটা অবশ্যই মনে আছে, দুই চলকের জ্যাকোবিয়ান কীভাবে মনে রাখবে আমি বলতেছি, যে প্রথমে কি করবা এক্সের সাপেক্ষে লিখবা ডেল ডেল এক্স, কাকে করবো ইউকে, তাহলে ইউকে এক্সের সাপেক্ষে এবং কি ওয়াই এর সাপেক্ষে কী করবো আমরা এক্স এবং কত ওয়াই, ইউকে এক্সের সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে কী করবো আংশিক অন্তরজ করবো একই রকমভাবে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে কী হবে আমাদের যে ভিকে একবার এক্সের সাপেক্ষে একবার কি ওয়াই এর সাপেক্ষে কী করবো আমরা আংশিক অন্তরজ করবো। ওকে, আচ্ছা এই হচ্ছে আমাদের হিসাব। এখন আমরা কি করব ইউকে এক্সের সাপেক্ষে যদি আনতে এখানেও করতে পারি বা আলাদা করে রাফে করে মান বসাইতে পারি ইচ্ছা। ওকে, খেয়াল করো আমরা এটা আলাদাই করি, ডেল ডেল এক্স অফ ইউ, এর মান কত আছে এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা আমরা লিখতে পারতাম, সমস্যা ছিল না। আচ্ছা আমরা লিখিয়ে দিই, সমস্যা নেই। তাহলে কত হবে ডেল ডেল এক্স, ইউ এর ভ্যালু কত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, ডেল ডেল ওয়াই ভি এর ভ্যালু কত আছে এক্স প্লাস ওয়াই, ডেল ডেল এক্স ভি এর ভ্যালু কত আছে এক্স মাইনাস ওয়াই, ডেল ডেল ওয়াই এক্স মাইনাস ওয়াই। ওকে, এখন আমাদের কি করতে হবে জাস্ট সিম্পলি আংশিক অন্তরজ করতে হবে, যদি করি তাহলে কি দাঁড়ায় খেয়াল করো ডেল ডেল ইউ ডেল ডেল এক্স এক্স প্লাস ওয়াই, এটা দ্বারা বোঝাচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ, তাহলে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ মানে কি এক্স বাদে অন্য কিছু যাতে সেটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এক্সকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত হয় 1 হয়, এখানে ও এক্স নাই, এক্স না থাকলে ভিন্ন কথা, যদি থাকতো এক্সের সাথে অন্য কিছু গুণ অবস্থা থাকতো তাহলে এক্স হইতো আর ওয়াই বাকিটা কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা হইতো, এখানে ওয়াই এর সাথে তো কোনো এক্সই নেই, তাহলে টোটালটাই কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা হবে। আর যদি কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে 0 হবে, তাহলে 1 + 0 মানে 1, তাহলে এখানে ভ্যালু আসতেছে 1। একই রকম হবে এক্স প্লাস ওয়াইকে যদি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে করতেছে এখানে তো এক্স নাই ওয়াই নাই, ওয়াই না থাকলে এক্সকে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত হচ্ছে 0, আর ওয়াই ডিওয়াই বাই ডিওয়াই মানে কত হয় 1, আমরা জানি ডি ডি ওয়াই অফ ওয়াই মানে কত হয় 1, সেটাই বলি 0 + 1 মানে 1। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এক্স মাইনাস ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা, আংশিক অন্তরজ করা। এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ করলে 1, ওয়াই এক্স এর সাপেক্ষে ওয়াইকে ডেরিভেটিভ করলে 0, তার মানে কত হচ্ছে এখানে 1 হচ্ছে। একই রকমভাবে এক্স মাইনাস ওয়াইকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরজ করলে এখানে ওয়াই আছে এখানে এক্স নাই, তাহলে না থাকলে কি এক্স দ্বারা ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরজ করা যাচ্ছে না, তাহলে এক্স বাদে যা আছে সবই কনস্ট্যান্ট 0, ওয়াইকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয় 1,
0 -1 হিসাব করলে কত হয় -1। বাস, করার পর যে নির্ণায়কের ভ্যালুটা আসবে সেটাই আমাদের আনসার। নির্ণায়ক আমরা 2 ক্রমে নির্ণায়ক পাঠিয়ে এভাবে গুণ করলে প্লাস, এভাবে গুণ করলে কি মাইনাস, তাহলে 1 এর সাথে -1 গুণ করলে কত হয় -1 প্লাস মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে 1 -2। আমরা সবাই জানি যে 2 ক্রমের ক্ষেত্রে এভাবে গুণ করলে কি হয় প্লাস, আর এভাবে গুণ করলে কি হয় মাইনাস। তাহলে প্লাস সূত্রের প্লাস, ওই প্লাস 7 এর কত হয় -1 এর সাথে 1 গুণ করলে -1, আর এইভাবে গুণ করলে কত হয় 1 এর সাথে 1 গুণ করলে 1, আর সূত্রের মাইনাস, তাহলে -1, তাহলে কত হচ্ছে -2। এটাই কিন্তু আমাদের কি সাইড, রাইট সাইড প্রকাশ করছে। বুঝা গেল? তাহলে এই হচ্ছে খুবই সহজ একটা এক্সাম্পল, দুই ফাংশনের জ্যাকোবিয়ানের কি ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা প্রবলেমটা কি করেছি, সলভ করেছি। এই প্রবলেমে কি বলেছে, আমাদের ইউভিডব্লিউ 3টা ফাংশন দেওয়া আছে, ইউভিডব্লিউ এবং সবাই অন্তরীকরণ আংশিক অন্তরীকরণ যোগ্য। এখানে আমাদের কী করতে হবে, দেখাইতে হবে যে ডেল অফ ইউভিডব্লিউ ডিভাইডেড বাই ডেল অফ এক্স ওয়াই জেড। এটার মানে কি, এটার মানে হচ্ছে এটা হচ্ছে ফাংশন, ইউভিডব্লিউ হচ্ছে ফাংশন, এবং কী করতে হবে এক্স এবং ওয়াই জেড সাপেক্ষে কী করতে হবে আংশিক অন্তরজ করে নির্ণায়কের ভ্যালু দেখাইতে হবে যে কত 1, মানে জ্যাকোবিয়ান 1 দেখাইতে হবে। তাহলে আমাদের ফাংশনগুলো একটু লিখে নিই, যে দেওয়া আছে কি দেওয়া আছে, ইউ সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ভি সমান এক্স প্লাস 2y প্লাস 3z, ডব্লিউ সমান 2x প্লাস 3y প্লাস 5z দেওয়া আছে। তাহলে আমাদের কী করতে হবে, লেফট সাইড কি লেফট সাইড দেওয়া আছে ডেল ইউ ভি ডব্লিউ ডেল অফ এক্স ওয়াই জেড। তাহলে সূত্রটা সবারই মনে থাকার কথা, কি করবা যে এক্স ওয়াই এবং জেডের সাপেক্ষে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, কাকে প্রথমে ইউকে, তাহলে ইউ 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 এক্স ওয়াই জেডের সাপেক্ষে আংশিক অন্তরজ করব, এরপর ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, কাকে করব ভিকে ভি, এরপর আবার ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, কাকে আংশিক অন্তরজ করব ডব্লিউ। শেষ, ভ্যালু বসাবো, যদি বসাই তাহলে কি দাঁড়ায় খেয়াল করো, ইউকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ডেল ডেল এক্স, ইউ মানে কত আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে এক্স এর সাপেক্ষে যদি এক্সকে ডেরিভেটিভ করি, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ করলে কত হয় 1, এখানে এক্স নাই, এক্স না থাকলে মানে যা আছে সেটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় 0, তাহলে 1 প্লাস 0 প্লাস 0 ইট মিনস 1। একই রকমভাবে এটাকে যদি আমরা কী করি ওয়াই সাপেক্ষে কী করি ডেরিভেটিভ করি, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স ওয়াই এখানে নাই না, তাহলে কত হবে 0, ওয়াই সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ করলে 0 হয়, ওয়াই সাপেক্ষে ওয়াইকে ডেরিভেটিভ করলে 1, ওয়াই সাপেক্ষে জেডকে ডেরিভেটিভ করলে কত হয় 0, তাহলে এখানেও কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি। এরপর আমরা কী করব, জেড এর সাপেক্ষে আংশিক অন্তরজ করব, সেম কথা, জেড এর সাপেক্ষে যার সাপেক্ষে করব যে সেটা যদি না থাকে সেটা বাদে অন্য কিছু থাকলে সেটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এক্স এর জেড এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ করলে 0, জেড এর সাপেক্ষে ওয়াইকে ডেরিভেটিভ করলে 0, জেড এর সাপেক্ষে জেডকে ডেরিভেটিভ করলে কত হয় 1, তাহলে এটা 1 হচ্ছে। ওকে, তাহলে আমরা ইউকে এক্স ওয়াই এবং জেড এর সাপেক্ষে আংশিক অন্তরজ করেছি, এখন আমাদের কাজ কি ভি কে আংশিক অন্তরজ করা। তাহলে দেখো ডেল ডেল এক্স, ভি মানে কত আছে এক্স প্লাস 2y প্লাস 3z, এটা হচ্ছে বি, বি এর ভ্যালুটা ডিরেক্ট বসিয়ে দিয়েছে। এখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে 1 হয়, ওয়াই এর সাপেক্ষে করলে 0, জেড এর সাপেক্ষে করলে কত হয় 0, কারণ এক্স বাদে অন্য কিছু যাই থাকুক সেটা কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে, তাহলে 0 এখানে হিসাব করলে কত আসতেছে 1। এরপর যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডি ওয়াই ডেল ওয়াই বাই ডেল ওয়াই, এটার মানে কত হয় 1, সামনে কত আছে 2 আছে, তাহলে 1 এর সাথে যদি আমি 2 গুণ করি, খেয়াল করো 2 তো আগে চলে আসবে, ডেল ডেল ওয়াই অফ কত ওয়াই, তাহলে 2 ইন্টু 1 মানে কত হচ্ছে 2, আর ওয়াই এর সাপেক্ষে জেডকে ডেরিভেটিভ করলে 0, তাহলে আলটিমেটলি 2 পাচ্ছে। একই রকমভাবে জেড এর সাপেক্ষে যদি আমরা কি করি আংশিক অন্তরজ করি, তাহলে এক্স এর সাপেক্ষে নাই, তাহলে 0, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1, আর সামনে 3 থাকবে, তাহলে 3 ইন্টু 1 মানে 3,
এরপরে সর্বশেষ ডব্লিউ, ডব্লিউর মান কত আছে 2x প্লাস 3y প্লাস কত হয় 5z। ডব্লিউকে আমরা এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে এবং কি জেড এর সাপেক্ষে আংশিক অন্তরজ করব। তাহলে এক্সকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1, 1 এর সাথে এই 2 গুণ করলে কত হয় 2। আমরা সবাই জানি ডেল ডেল এক্স অফ কত হবে এক্স, 2টা আগে আনলাম, ডেল ডেল এক্স এর সাথে এক্স গুণ করলে এটার মান কত হয় ডেল ডেল এক্স অফ 1 মানে 2 হয়। তাহলে 2, এটাও কত হয়ে যাবে 0, এটাও কত হয়ে যাবে 0, কারণ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি ওয়াই জেড, শূন্য হয়ে যাবে। তাহলে এখানে কত আসতেছে 2। এরপর যদি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ করি তাহলে এটাও 0, এটাও 0, তাহলে শুধু কি থাকবে 3। এরপর যদি জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করি এটাও 0, এটাও 0, তাহলে কত শুধু 5 হয় 5। বাস এটার ভ্যালু বের করলে আমাদের হয়ে যাবে। আর এটা চাইলে আমি 1 আছে কলাম 1 থেকে কলাম 2, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করতে পারি, যেহেতু সবগুলো সংখ্যা এবং কি পূর্ণ সংখ্যা ছোট সংখ্যা আছে আমরা ডিরেক্ট নির্ণয় করতে পারবো। নির্ণয়ের ধর্মটা অবশ্যই মনে আছে যে প্রত্যেকটা পদের কি সহগুণনের হিসাব করে তারপরে আমরা কি করতে হবে সারি কলাম বাদ দিয়ে অবশিষ্ট নির্ণয়। আচ্ছা এখানে একটু দেখাই দিই, এটা 1 এর সাথে আমি একটু দেখাই দিই। নির্ণয় যে করবো সেটা সূত্র কি -1 টু দি পাওয়ার রো প্লাস সি। এটা হচ্ছে কি অনুরাশি সহগুণন। আমরা সবাই চিহ্নের ব্যাপারে জানি। অনুরাশি মানে কি, অনুরাশি হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের অনুরাশি মানে ওই ম্যাট্রিক্স বরাবর ওই উপাদান ভুক্তি বরাবর সারি কলাম বাদ দিয়ে অবশিষ্ট নির্ণয়। অ্যান্ড ওই অনুরাশির আগে যদি উপযুক্ত চিহ্ন বসাই সেটা উপযুক্ত চিহ্ন কি -1 টু দি পাওয়ার রো প্লাস সি। আমরা সবাই ইন্টারে পড়েছি এবং অনেকে আমরা পড়াইও আর কি, যারা ম্যাক্সিমাম তো টিউশনই করে আর কি, যারা পড়ে তারা আমরা জানি নিয়মগুলো কীভাবে আসছে। তারপর আমি একটু জাস্ট মনে করিয়ে দিচ্ছি, আমি একটা ম্যাট্রিক্স দেখাই A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। দেখো এগুলো হচ্ছে কি রো, এটা হচ্ছে R1 R2 R3 C1 C2 C3। তাহলে এই ভুক্তির মান কি 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটার মান কত 1 নাম্বার সারি 2 নাম্বার সারি 3 নাম্বার সারি সরি 1 নাম্বার সারি কলাম কয় নাম্বার 3 নাম্বার, এই যে 1 3। তাহলে আই যে দ্বারা প্রকাশ করা হয় প্রথমটা সারি পরেটা কি কলাম। ওকে, তাহলে এটা মানে কি এটা কয় নাম্বার সারি এটা বুঝবো কি, প্রথমে সারি হিসাব করব 1 2 3 কলাম কয় নাম্বার 1 2 3, এই যে 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, বুঝছো কিনা। তাহলে এই সহগুণনের ক্ষেত্রে হিসাব করা হয়। মনে করো আমরা এটার হিসাব করব, তাহলে A11 কত হবে -1 টু দি পাওয়ার রো প্লাস সি। তাহলে 1 বরাবর সারি বাদ কলাম বাদ অবশিষ্ট নির্ণয়, এই নির্ণয়কে রেখে আমাদেরকে উপযুক্ত চিহ্ন বসাইতে হবে। A22 A23 A32 A33 নাকি। এইটা যদি আমরা কি করতে ভুক্তি হিসাব করতে চাই মান সহগুণন বের করতে চাই, বরাবর সারি বাদ কলাম বাদ অবশিষ্ট নির্ণয়ের উপযুক্ত চিহ্নের ক্ষেত্রে কি হয় -1 টু দি পাওয়ার রো প্লাস সি। তাহলে এই 1 1 মানে কি 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, -1 এর উপর যদি জোড় সংখ্যা হয় তাহলে কি হবে প্লাস হবে, তার মানে এখানে কি হবে প্লাস সামথিং, বোঝা গেল কি না। একই রকমভাবে আমরা যদি কি করি A12 বের করতে চাই -1 টু দি পাওয়ার 1 প্লাস 2 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে 1 2, তাহলে 2 বরাবর সারি বাদ কলাম বাদ A21 A23 A31 A33। এবার আমরা হিসাব করতে হবে 1 আর 2 যোগ করলে কত হয় 3, সেক্ষেত্রে কী হতে হবে মাইনাস হবে। একই রকমভাবে এটা কী হবে প্লাস হবে। আমরা শর্টকাটে কীভাবে মনে রাখি, যদি 3 ক্রমের হয় 2 ক্রমের ক্ষেত্রে ঝামেলা হয় না, 3 ক্রমের ক্ষেত্রে আমরা শর্টকাটে কীভাবে মনে রাখি সেটা হচ্ছে 3 ক্রমের হলে প্রথমটা কি হয় প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে মনে রাখি। এখন আমরা এটাই কাজ করবো। এখন আমরা নির্ণয় করার ক্ষেত্রে কী করতে হবে এই ভ্যালুটা হিসাব করতে হবে। আমরা প্রথমে সবসময় কি সারি বরাবর যে হিসাব করবো এরকম না, দ্বিতীয় সারি বরাবর নির্ণয় করতে পারি, তৃতীয় সারি বরাবর নির্ণয় করতে পারি, প্রথম কলাম বরাবর নির্ণয় করতে পারি, দ্বিতীয় কলাম বরাবর নির্ণয় করতে পারি, তৃতীয় কলাম বরাবর নির্ণয় করব। এটা অঙ্কের প্রয়োজন অনুযায়ী হবে। আমরা সামনে যখন এই প্রবলেম আরও সলভ করবো তখন এটা আমাদের কাজে লাগবে। দ্যাটস আমি একটু আলোচনা করে দিলাম কেন আমাদের এই হিসাবটা লাগবে, বোঝা গেল। আচ্ছা তাহলে আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে 1 বরাবর আমি একটু লিখে নিই 1 1 1 1 2 3 2 3 5। তাহলে 1 বরাবর কি বাদ সারি বাদ কলাম বাদ, তাহলে অবশিষ্ট নির্ণয় হলে কত হবে 5 দুগুণে কত হবে 10 3 3 কত হয় 9, মাঝখানে কী হবে মাইনাস, এবার গুণ করলে প্লাস, এবার গুণ করলে কী হয় মাইনাস। এরপরে দেখো
যখন আমরা এ ওয়ানের কাজ শেষ, এখন আমরা যখন এই ওয়ান নিব, এই ওয়ানের আগে একটা কি দিতে হবে? মাইনাস। কেন? আমি একটু আগে দেখিয়েছি কেন, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে সহগুণের কনসেপ্ট আর কি। তাহলে এখানে কত আছে? 1। তাহলে এখানে সূত্রের কত হবে? মাইনাস। তাহলে 1 বরাবর সারি বাদ, কলাম বাদ, তাহলে কি থাকবে? এই 4টা থাকবে। 1 এর সাথে 5 গুণ করলে 5, 3 দুগুণ কত হচ্ছে? 6, 5 - 6 প্লাস মাইনাস, এটা কি হবে? অবশ্যই প্লাস হবে। তাহলে প্লাস কত হবে? 1। তাহলে 1 বরাবর কি বাদ? সারি বাদ, কলাম বাদ, এই 4টা থাকে, 4টা নির্ণায়ক, 3 একে 3, 2 দুগুণে 4, 3 - 4 শেষ। আচ্ছা, এখন আমাদের হিসাব করলে কত আসতেছে? 10 থেকে 9 বাদ দিলে 1, 5 থেকে 6 বাদ দিলে -1, ওই -1 কি হয়ে যাবে? +1। 3 থেকে যদি -4 বাদ দিই তাহলে কত থাকে? -1 এর সাথে +1 গুণ করলে কত হয়? -1। তাহলে +2, এটা কাটা যায়, তাহলে শুধু 1 থাকে। এটা আমাদের কি সাইড? রাইট সাইড। তুমি চাইলে কি করতে পারবে? নির্ণয় সাধারণ নিয়ম যেটা আছে সেটা কি করতে পারতা? কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ, অথবা রো 1 থেকে রো 2 বিয়োগ, রো 2 থেকে রো 3 বিয়োগ, যেভাবেই করো অ্যান্সার যে কত একই আসবে, ইচ্ছা। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের এক্সাম্পল 2 এর কি সমাধান। জাস্ট সিম্পলি দুটি সমাধান দেখালাম। এরপর আমরা কি করবো? লেকচার 2, 3, 4-এ আমরা আরও বেশ কিছু প্রবলেম আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে লেকচার 2-তে।